আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে এক ভারত শ্রেষ্ঠ ভারত ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। আগরতলার লঙ্কামুড়ার আলপনা গ্রামে আগামীকাল থেকে আলপনা ও পিঠেপুলি উৎসব 2026 শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেন। সংসদের বাজেট অধিবেশনে মাসের 28 তারিখ শুরু হবে এবং 2 এপ্রিল পর্যন্ত চলবে। এবারের সংবাদ বিস্তারিত। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক মাধ্যমে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বলেছেন যে, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন কালজয়ী দূরদর্শী এবং আধ্যাত্মিক প্রতীক, যিনি প্রচার করেছিলেন যে অভ্যন্তরীণ শক্তি এবং মানবতার সেবা একটি অর্থপূর্ণ জীবনের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে বলেছেন, স্বামী বিবেকানন্দের জীবন এবং শিক্ষাগুলি একটি উদ্দেশ্যমূলক জীবনের স্তম্ভ হিসেবে অভ্যন্তরীণ শক্তি, আত্মশৃঙ্খলা এবং নিঃস্বার্থ সেবার উপর জোর দেয়। রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে আগরতলা নজরুল কলাক্ষেত্রে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, যুব সমাজ যদি জীবনের প্রতিটি স্তরে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে চলে, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, আগামী দিনে ভারতবর্ষ যুব নেতৃত্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। যুবারা হচ্ছে দেশের ও রাজ্যের চালিকা শক্তি। জাতীয় যুব দিবস পালনের উদ্দেশ্য হল যুব সমাজের মধ্যে জাতীয় চেতনা ও দেশপ্রেম জাগ্রত করা। তিনি বলেন, মাদকাসক্তির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে যুব সমাজের অগ্রণী ভূমিকা পালন করা উচিত। বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ঊনকোটি জেলার ফটিকরিয়া নজরুল কলাকেন্দ্রে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আজ জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বিজেপি মণ্ডল সভাপতি তরুণ কুমার দাস, যুব মোর্চার মণ্ডল সভাপতি প্রীতম বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাব্রতী যদুলাল রায় প্রমুখ। বিবেকনগর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আজ আগরতলা শিশু উদ্যানে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ মহারাজ। গ্রামীণ মানুষের বিলুপ্তপ্রায় চিরাচরিত সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার ভাবনায় আগরতলা লঙ্কামুড়ার আলপনা গ্রামে আগামীকাল থেকে আলপনা ও পিঠেপুলি উৎসব 2026 শুরু হচ্ছে। উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। আজ আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে জানান, রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 3 দিন ব্যাপী এই উৎসবটির আয়োজনে সহযোগিতা করছে আগরতলা পুর নিগম, ত্রিপুরা পশ্চিম জেলা পরিষদ, সংস্কার ভারতীয় ত্রিপুরা প্রান্ত ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সোনামুড়ায় শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের উদ্যোগে এবং রামকৃষ্ণ বিদ্যাতীর্থের সহায়তায় এক সুসজ্জিত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্থানীয় বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া, মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষপাল প্রমুখ। আজ সকালে ধলাই জেলার কমলপুরের সাইকাবাড়িতে বাস দুর্ঘটনায় 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 11 জনকে কমলপুর মহকুমা হাসপাতালে, 5 জনকে ধলাই জেলা হাসপাতালে এবং 2 জনকে ফটিকরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের মিলনায়তনে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন সারা বছর ব্যাপী মানব কল্যাণে বিভিন্ন কাজ করে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এখন পর্যন্ত তাদের কাছ থেকে প্রায় 14 লক্ষ টাকা দান করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় 300টি কম্বল আজ বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার বরদোয়ালির মধ্যপাড়ায় নব অঙ্গিকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার 17তম বার্ষিক শিশু মেলা উপলক্ষে আয়োজিত রক্তদান ও যুব উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ ইন্ডিয়া গড়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সমাজের সকল অংশের মানুষকে নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, নব অঙ্গিকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সম্পাদক দেবদাস বক্সি। ডিওয়াইএফআই এর উদ্যোগে আজ আগরতলায় ছাত্র যুব ভবনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক নবরণ দেব স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। জোলাইবাড়ি ব্লকের স্বদেশনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ একদিনের পিঠেপুলি উৎসব ও 60 বছর এবং তার ঊর্ধ্বে মহিলাদের নিয়ে পুরনো দিনের গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পঞ্চায়েত এলাকার স্বসহায়ক দলের সদস্যরা সহ স্থানীয় মহিলারা অংশগ্রহণ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটারে ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ 2026-এর সমাপ্ত অধিবেশনে যোগ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদর্শনী পরিদর্শন করেন এবং তরুণ নেতাদের সঙ্গে তাদের উদ্ভাবন এবং ধারণাগুলি সম্পর্কে আলাপচারিত করেন। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। भारत आज ऑरेंज इकोनॉमी यानी कल्चर, कंटेंट और क्रिएटिविटी का अभूतपूर्व विकास होते देख रहा है। भारत मीडिया, फिल्म, गेमिंग, म्यूजिक, डिजिटल टैलेंट, वीआर, एक्सआर जैसे क्षेत्रों में एक बड़ा ग्लोबल सेंटर बन रहा है। अब यहाँ पर एक प्रेजेंटेशन में हमारे कल्चर को एक्सपोर्ट करने की बात कही आई। मैं तो आप नौजवानों से आग्रह करता हूँ, हमारी जो कहानियां हैं, कहानी किस्से हैं, रामायण है, महाभारत है, बहुत कुछ, क्या हम उसमें गेमिंग की दुनिया में ले जा सकते हैं इन चीजों को? पूरी दुनिया में गेमिंग एक बहुत बड़ा मार्केट है। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভিভিওআইএলডি 2026-এর জন্য প্রবন্ধ সংকলন প্রকাশ করেন, যেখানে ভারতের উন্নয়নমূলক অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদী জাতি গঠনের লক্ষ্য সম্পর্কে তরুণ অংশগ্রহণকারীদের রচিত নির্বাচিত প্রবন্ধ অন্তর্ভুক্ত রয়েছে। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের দ্বিতীয় পর্ব এমন একটি জাতীয় মঞ্চ যা ভারতের যুব এবং জাতীয় নেতৃত্বের মধ্যে কাঠামোগত সম্পৃক্ততা সহজতর করার জন্য পরিকল্পনা করা হয়েছে। জাতীয় যুব দিবস উপলক্ষে নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরার যুব প্রতিনিধি বিশাল দেব দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে বন্দে মাতরম সঙ্গীতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। তাছাড়া ডিজাইন ফর ভারতে ত্রিপুরার টিআইটির 3 ছাত্রছাত্রী জন্মজয় দাস, হিমাদ্রিতা দাস ও অঞ্জিতা পাল দ্বিতীয় স্থান অধিকার করেছে। এই প্রতিযোগিতায় আসাম প্রথম, গুজরাট তৃতীয়, দিল্লি চতুর্থ এবং মহারাষ্ট্র পঞ্চম স্থান অধিকার করেছে। ত্রিপুরা সরকারের তথ্য, সংস্কৃতি ও ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সচিব ড. প্রদীপ চক্রবর্তী আকাশবাণীর প্রতিনিধি কাজে এই খবর জানিয়েছেন। উল্লেখ্য, ত্রিপুরা থেকে 62 জনের যুব প্রতিনিধি জাতীয় যুব দিবস উপলক্ষে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে অংশ নিয়েছেন। সংসদের বাজেট অধিবেশন এ মাসের 28 তারিখে শুরু হবে এবং 2রা এপ্রিল পর্যন্ত চলবে। 2026-2027 সালের কেন্দ্রীয় বাজেট 1 ফেব্রুয়ারি পেশ করা হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন যে বাজেট উপস্থাপনের প্রক্রিয়া 1 ফেব্রুয়ারি নিম্নকক্ষে সকাল 11টায় শুরু হবে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে এই কথা জানান। এর আগে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে বাজেট অধিবেশনের প্রথম পর্ব 13 ফেব্রুয়ারি শেষ হবে, অধিবেশনের দ্বিতীয় পর্ব 9 মার্চ পুনরায় শুরু হবে এবং 2 এপ্রিল পর্যন্ত চলবে। গ্রামের অর্থনীতি ও স্থানীয় উদ্যোগকে শক্তিশালী করা, নবপ্রজন্মকে ঐতিহ্য রক্ষায় উৎসাহিত করা, এটি বিকশিত ভারত বা জি রামজির মূল লক্ষ্য। ঠিক সেই লক্ষ্য বাস্তবায়নের একটি উদাহরণ দেখা গেল সিপাহীজলা জেলার সোনামুড়ায়। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল উদ্যোগকে বাস্তব রূপ দিতে খেজুর রস থেকে লালি ও নলেন গুড় তৈরির কাজে সাফল্যের মুখ দেখছেন সোনামুড়ার গাছি পরিবারগুলি। রাজ্য জুড়ে বেড়েছে এই বিখ্যাত লালি ও নলেন গুড়ের চাহিদা। শীতের কুয়াশা মাখা ভোরে গাছিরা খেজুর গাছে ঝোলানো পাত্র থেকে রস সংগ্রহ করছেন। সারা রাত ধরে ফোঁটা ফোঁটা রসে ভরে উঠছে মাটির হাঁড়ি। এরপর সেই রস মাটির উনুনে জাল দিয়ে তৈরি হচ্ছে লালি ও নলেন গুড়। বাজারে ক্রেতাদের ভিড়, ফলে এলাকার গাছি পরিবার আনন্দের সঙ্গে তাদের পণ্য বিক্রি করছেন। আবুল কালাম 30-35 বছর ধরে রস সংগ্রহ করি, কইরা জাল দিয়া বিক্রি করি। গুড়, লালি এগুলা করি। মানুষ আমার বাড়ির থেকে লই যায়, কোনো মার্কেটে যাইতে হয় না, আমার বাড়ির থেকে আইয়া নিয়ে যায়। এবং কলকাতার তো লোক আছে, আগরতলার তো লোক আছে। আমার নাম রব্বি হোসেন। এসব দেখে আমার খুব ভালো লাগছে। এখন থেকে বাবুর সাথে আমি কাজগুলা শিখতে আছি। এই উদ্যোগ প্রমাণ করে কিভাবে গ্রামীণ উদ্যোগ ও স্থানীয় স্বনির্ভরতা বিকশিত ভারতের জি রামজির লক্ষ্যকে সামনে রেখে অর্থনীতি ও সংস্কৃতিকে এগিয়ে নেওয়া যায়। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী। অমরপুরের ছবিমুড়াতে দুদিনব্যাপী 15তম ছবিমুড়া উৎসব আজ থেকে শুরু হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তর, অমরপুর মহকুমার প্রশাসন ও হাচুক মাথায় এসএইচজির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, 18 ভোলা সেবা আশ্রম সোসাইটির মহাগুরুধাম চরণ মলসম প্রমুখ। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আজ উদয়পুরে স্পোর্টস কমপ্লেক্স মাঠে 3য় রঞ্জিত সিংহরাজ স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। আসরে 32টি দল অংশ নিয়েছে। আবহাওয়া
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে এক ভারত শ্রেষ্ঠ ভারত ও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব। আগরতলা লঙ্কামোড়ার আলপনা গ্রামে আগামীকাল থেকে আলপনা ও পিঠেপিলি উৎসব 2026 শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর সমাপ্তি অধিবেশনে যোগ দিয়েছেন। সংসদের বাজেট অধিবেশন এই মাসের 28 তারিখ শুরু হবে এবং 2 এপ্রিল পর্যন্ত চলবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।